বাংলাদেশে তাহিরি নামে এক বক্তা আছে, যে বক্তাকে চেনে না এমন লোক কমই আছে। দেখুন তার এক ভিডিও, এই তাহিরি সাহেব কি বলছে। এসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। দেখলেন তো সে কি বলছে। একজন আলেম কি এরকম কথা বলতে পারে? আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, রসুলের দন খাজায় পাইয়া বসে আছেন আজমিরে, খাজারে তোর দরবার হইতে কেউ ফিরে না খালি হাতে। কিভাবে, কেমন করে আপনি এই কথা বলতে পারলেন? এটা স্পষ্ট, সরাসরি আপনি আল্লাহ তাআলার সাথে শিরক করেছেন এবং জাতিকে শিরকের দিকে গানের মাধ্যমে, কথার মাধ্যমে, কাওলি বাউলির মাধ্যমে সাধারণ জনগণকে শিরকিয়তের দিকে উৎসাহিত করছে, দাবিত করছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে কি বলেছেন? সূরাতুল লুকমান 13 নম্বর আয়াত, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। তোমরা আল্লাহ তাআলার সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম আল্লাহ তাআলার উপরে। এছাড়া সূরাতুন নিসা 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন, একটি গুনাহ ক্ষমা করবেন না, ওই গুনাহ যে গুনাহটি হচ্ছে আল্লাহ তাআলার সাথে যে শিরক করেছে। এছাড়া আল্লাহ তাআলা আরও বলেছেন সূরাতুল মায়েদা 72 নম্বর আয়াতে, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে, শিরক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ বলেছেন। তাহিরি সাহেব কি কোরআনের আয়াতগুলো জানেন না? নিশ্চয়ই জানেন, জানার পরও তিনি মানেন না। আল্লাহ তাআলা ধমক দিয়েছেন, শিরকের ব্যাপারে কঠোরভাবে আল্লাহ তাআলা বলেছেন। এই তাহিরি সাহেব কোরআনের আয়াতকে নিয়ে তিনি চর্চা করেন না, তিনি মানুষকে সেই দরগা, দুর্গা, কবরের দিকে, মাজারের দিকে আহ্বান করছেন। তাহিরি সাহেব, আপনি কি চিরজীবন এই পৃথিবীতে বাঁচবেন? অবশ্যই তো আপনাকে মরতে হবে। সত্যিকারে যদি আপনি আলেম হয়ে থাকেন, ফিরে আসুন, মানুষকে আর ধোঁকা দিবেন না, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবেন না। মানুষ আপনার থেকে পানা চাচ্ছে, আপনি জানেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিত তাহিরি। হে আল্লাহ, এই তাহিরির এই ফিতনা থেকে তুমি এই জাতিকে রক্ষা। আপনি জাতির রাহবার, আপনি জাতির পথ প্রদর্শক। আপনাকে দিয়েই এই দেশের যুবকেরা, এই দেশের বৃদ্ধরা পথ পাবে, জান্নাতের রাস্তা খুঁজে পাবে। আর আপনি সেই জায়গায় বসে এই দেশের যুবকদেরকে, বৃদ্ধদেরকে, সাধারণ মানুষদেরকে আপনি জাহান্নামের দিকে আহ্বান করছেন। মানুষ আপনাকে কি বলে জানেন? আপনাকে মানুষ বলে ঈমান চোর। আপনি মানুষের ঈমানকে চুরি করছেন, মানুষ বলছে। দুঃখ লাগে একজন আলেমকে এইভাবে ঈমান চোর বলা, একজন আলেমকে এইভাবে মুশরিক বলা। এটা কখনো আমরা কামনা করি না, এটা কাম্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামারাই তো হচ্ছে আম্বিয়াদের উত্তরসূরি। আপনি কি সে কথা জানেন না? আপনি কি সে কথা ভুলে গিয়েছেন? জানেন, মানেন না। পেটের ধান্দা। এই তাহিরি সাহেব, মানুষ আপনাকে ভণ্ড বলছে, মানুষ আপনাকে প্রতারক বলছে, মানুষ আপনাকে ধান্দাবাজ বলছে, মানুষ আপনাকে বাতিল বলছে। কেন ভাই? আপনাকে এই সমস্ত নিকৃষ্ট শব্দ ব্যবহার করা, এটি আমাদের লজ্জা লাগে, শরম লাগে। আমরা লজ্জা বোধ করি, শরম বোধ করি, কারণ আপনি তো একজন আলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসলিমিন ইখওয়া। প্রত্যেক মুসলমান ভাই ভাই। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিশ্চয়ই সকল মুমিন ভাই ভাই। আহ্বান করছি, আপনাকে আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছেন, সুর দিয়েছেন, আপনি দিনের ভালো খেদমত করতে পারবেন, আপনি দিনের দিকে মানুষকে আহ্বান করতে পারবেন। এই গলা দিয়ে, কণ্ঠ দিয়ে আসুন কোরআনকে চর্চা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে চর্চা করি। এই কণ্ঠ দিয়ে মানুষকে দিনের দিকে আহ্বান করুন। আল্লাহ তাআলার কোরআন দিয়ে যখন
আল্লাহর কোনো বান্দা কথা বলে আল্লাহ তাআলা তাকে দামি বানিয়ে দেন, সম্মানিত করে দেন। তাম্মাদ বিল খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।